হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকে যে টপিকের ওপরে রিডিং করব সেটা হচ্ছে আমি দেখব যে আগামীতে তোমাদের জীবনে কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে। নেক্সট চ্যাপ্টার, তোমাদের জীবনের নেক্সট চ্যাপ্টারে ঈশ্বরের কি প্ল্যানিং রয়েছে তোমাদের আগামী জীবন নিয়ে। হ্যাঁ, কেমন কাটবে, কি আসবে, কি ঘটবে, সমস্তটাই আজকের আমি দেখার চেষ্টা করব। ওকে, দেখব যে ইউনিভার্স কি দেখাচ্ছেন। আগে আমি দেখে নেব যে তোমরা বর্তমানে কোন এনার্জিতে আছো বা কেমন আছো, সেটা আগে আমি দেখে নেব। দেন আমি রিড করব যে আগামীতে কি আসতে চলেছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা বর্তমানে কেমন আছে, কোন এনার্জিতে আছে। আমার যারা ভিউয়ার্স তারা বর্তমানে কেমন আছে, কোন এনার্জিতে আছে। যারা আমার ভিউয়ার্স আছো, যারা আমার ভিউয়ার্স তারা বর্তমানে কেমন আছো। থ্যাংক ইউ ইউনিভার্স, কেমন আছে সে, কোন এনার্জিতে আছে। যে আমার ভিউয়ার্সটা কোন এনার্জিতে আছে, কেমন আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স কেমন আছে, যারা আমার ভিউয়ার্স আমায় দেখছে তারা বর্তমানে কেমন আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। কেমন আছে, কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। যারা আমার ভিউয়ার্স দেখছে তারা বর্তমানে কোন এনার্জিতে আছে, কেমন আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। কেমন আছে, আচ্ছা বর্তমানে কোন এনার্জিতে আছে। থ্যাংক ইউ। আমার যারা ভিউয়ার্স বর্তমানে কেমন আছে, বর্তমানে কেমন আছে, বর্তমানে কেমন আছে। যারা আমার ভিউয়ার্স দেখছে তারা বর্তমানে কোন এনার্জিতে আছে, কেমন আছে, কোন এনার্জিতে আছে, কেমন আছে। থ্যাংক ইউ। কোন এনার্জিতে আছে, কেমন আছে। যারা আমার ভিউয়ার্স তারা কোন এনার্জিতে আছে, কেমন আছে। আচ্ছা, আর একটা নেব। কোন এনার্জি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বন্ধুরা তোমরা যারা আমার ভিউয়ার্স তোমরা বর্তমানে হয়তো বেশ কিছু মাস ধরে বা সপ্তাহ ধরে কোনো কিছুতে তোমরা ভীষণ স্টাক ছিলে। হয়তো নিজের কোনো সিদ্ধান্তে স্টাক ছিলে বা তোমাদের হাত পা বাঁধা মনে হচ্ছিল, তুমি লো ফিল করছিলে, মনে হচ্ছিল যেন শরীরে শক্তিহীন মনে হচ্ছিল, দুর্বল লাগছিল, মনের ওপরে কোনো কিছু নিয়ে খুব স্ট্রেস ছিল, কোনো বিষয়বস্তু, কোনো মানুষও হতে পারে যাকে নিয়ে খুব প্রবলেমে ছিলে। দেখো এই মানুষটার কীরকম হাত পা বাঁধা মনে হচ্ছে। তো বর্তমানে তোমরা এই এনার্জি থেকে বেরোনোর চেষ্টা করছো, কিছুকে তোমরা লেটিং গো করছো। হ্যাঁ, কোনো কিছুকে
এই সিচুয়েশনটাকে হতে পারে যে এই যে নেগেটিভ থিঙ্কিং, প্রচুর নেগেটিভ থিঙ্কিং, হ্যাঁ, এই নেগেটিভ থিঙ্কিং থেকে তোমরা বেরোনোর চেষ্টা করছো, তোমরা কনসিয়াস হয়ে গেছো, কনসিয়াসনেসের কার্ড এসেছে। তো তোমরা কোনো বিষয়বস্তু নিয়ে, যে বিষয়বস্তুতেই হতে পারে, যে তোমরা ভীষণ ওই আটকা মনে হচ্ছিল, এরকমটাও হয় জানো বন্ধুরা। আমরা যখন কোনো কিছু প্রচণ্ড পরিমাণে মানে ক্রেভ করি যে আমাকে ওটা পেতেই হবে, আমাকে ওই জিনিসটা পেতেই হবে, ওই চাকরিটা বা ওই বিজনেসটা বা ওই প্রফেশনে আমাকে যেতেই হবে, বা কোনো কিছুতে বা ওই মানুষটাকেই আমার চাই। আমরা যখন কোনো কিছু নির্দিষ্টভাবে এভাবে ধরে নিই যে আমি ওইটাকেই চাই, তখন ওটার বাইরে আমাদের জীবনে যে আরও কত অপশান থাকে, আরও কত কিছু পসিবিলিটিস থাকে, সেগুলোর দিকে আমরা তাকাতেই ভুলে যাই। আমরা শুধু ওই একটি বিষয়বস্তু বা একটি মানুষকে নিয়েই সারাটা দিন কাটিয়ে দিই, তাকে নিয়েই চিন্তা করি, ওভার থিঙ্কিং করি, ইনসিকিউরিটিতে ভুগি, যা কিছু করার, এবং সেখান থেকে আমরা লো ফিল করি। কেন? আমাদের এনার্জি ধীরে 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 ট্রেন হয়ে যায়। কেন কি আমরা যদি কন্টিনিউ কোনো কিছুকে ধরে একটা কষ্ট পেতে থাকি, চিন্তা করতে থাকি, তো ডেফিনেটলি আমাদের এনার্জি সেখানে লো হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো তোমরাও হয়তো এরকমই কিছু করছিলে। এবং আমি তোমাদের যেটা বলতে চাইছিলাম যে আমরা যখন কোনো কিছু এভাবে চেস করি, কোনো কিছুকে এভাবে ক্রেভ করি, তখন কিন্তু সেই এনার্জি, সেই বিষয়বস্তু বা সেই মানুষটি কিন্তু আমাদের কাছে আসে না। কেন কি আমাদের যে এই যে ক্রেভিং এনার্জি, এটাই তার আসার পথে বাধা হয়ে দাঁড়ায়। তার আসার পথে হয়তো সে আসতে চায় বা বিষয়বস্তুটা তোমার জীবনে ঘটতে পারে, কিন্তু তুমি তোমার এনার্জি যদি চেঞ্জ না করো, তুমি যদি চেজিং এনার্জি বা ওই ক্রেভ করতে থাকো সেটাকে পাওয়ার জন্য, তাহলে কিন্তু ইউনিভার্স কখনোই তোমাকে সেই বিষয়বস্তু বা মানুষটিকে ফিরিয়ে দেবেন না। তো তুমি যদি লেট গো করতে শিখে যাও, যে ঠিক আছে ওটা আমি সারেন্ডার, সব থেকে বড় হচ্ছে সারেন্ডার করে দেওয়া। তোমার যতটুকু করার ছিল তুমি করেছো, বাকি এবার আমি ইউনিভার্সের কাছে সারেন্ডার করে দিচ্ছি। ফিরিয়ে দেওয়ার হলে তিনিই দেবেন, এমনিতেই তিনি দেবেন। আমি যদি ওভার থিঙ্কিং করি তাহলেও যদি ফেরার হয় তবেই আসবে, আমি যদি ওভার থিঙ্কিং না করি তাহলেও যদি ফেরার হয় তবেই কিন্তু আসবে। তো বেকার ওভার থিঙ্কিং করে শরীর নষ্ট করার কোনো মানে হয় না। তো এটাই বারবার তোমাদের মধ্যে ইনজেক্ট করার মতন, মানে আমি বোঝাতে চাইছি প্রত্যেকটা বন্ধুদের, আমার যত তোমরা বন্ধু আছো সবার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি যে তোমরা নিজের সোলকে কষ্ট দিও না। কোনো কিছু নিয়ে ক্রেভ করে, কোনো কিছু নিয়ে চিন্তা করে নিজেকে কষ্ট দিও না, নিজের সোলকে কষ্ট দিও না। এটার প্রতি তোমার একটা দায়িত্ব রয়েছে। ঈশ্বর এই আত্মাটা এই বডিটার মধ্যে দিয়ে পাঠিয়েছে গিফট হিসাবে তোমাকে। এই সোলের দায়িত্ব তোমাকে রাখতে হবে, সোলকে হ্যাপি তোমায় রাখতে হবে, এটা তোমার দায়িত্ব। আরেকটা মানুষের দায়িত্ব নয় তোমার সোলকে হ্যাপি রাখার, এটা তোমার নিজের দায়িত্ব, তোমার নিজেকে রাখতে হবে। তো তো আমি এটাই বলবো যে তোমরা তোমাদের এনার্জি শিফট করো, দেখবে যেটা চাইছো সেটা যদি তোমার পাওয়ার হয় তাহলে সেটা আসবে। কিন্তু যদি পাওয়ার হয় কিন্তু তুমি তোমার এনার্জি শিফট করছো না, তাহলে ওটা কোনো দিনই আসবে না। এটাই আমি বোঝানোর চেষ্টা করছিলাম। তো এখানে আমার মনে হয় কিছু মানুষ সেটা অলরেডি বুঝে গেছো। কনসিয়াসনেসের কার্ড এসছে, আমি বললাম অলরেডি তোমরা বুঝে গেছো, এবং তোমরা বিষয়বস্তু বা মানুষ যাই হোক তাকে সারেন্ডার করে দিয়েছো। তুমি মানুষটিকে হয়তো লেট গো করোনি, কিন্তু ওই সিচুয়েশান, খারাপ সিচুয়েশানটাকে বা মনের খারাপ পরিস্থিতিকে, এই যে এনার্জিটাকে, এই যে এইট অফ সোর্সের যে এনার্জি, মনে হচ্ছে যেন দম আটকে যাচ্ছে, হাত পা বাঁধা, আমি লো ফিল করছি, আমার কিছু করার নেই, আমি এখান থেকে বেরোতেও পারছি না, না গিলতে পারছি না ফেলতে পারছি, এরকম একটা কন্ডিশন কারোর ক্ষেত্রে। এই টোটাল সিচুয়েশানটাকে তুমি লেট গো করে দিচ্ছ, আমি দেখতে পাচ্ছি। যারা আমার ভিউয়ার্স রয়েছে, সেই মানুষটিকে হয়তো কেউ লেট গো করছো না, কিন্তু ওই সিচুয়েশানটাকে, নেগেটিভ সিচুয়েশানটাকে লেট গো করে দিচ্ছ, এবং কেউ হয়তো ওই মানুষটিকেও লেট গো করছো। হ্যাঁ, তো তোমরা সারেন্ডার করে দিচ্ছ সেই সিচুয়েশানটাকে ইউনিভার্সের কাছে। তোমরা কিছু গ্রুপ ওয়ার্ক, কেউ এখানে কিছু গ্রুপ ওয়ার্ক করার চেষ্টা করছো, কিছু কাজের মধ্যে থাকার চেষ্টা করছো।
কারোর কারোর ক্ষেত্রে দেখো এখানে তো অনেক মানুষ দেখছো, তো এখানে প্রত্যেকের কিছু কিছু এনার্জি তো আসবে। এখানে কোনো মানুষ এখনও রয়েছে যে খুব ভাবছে যে তার অতীতটা কত সুন্দর ছিল, এমন কেউ এখানে আছে যে ভাবছে যে কোনো তার জীবনে হয়তো কোনো স্পেশাল মানুষ ছিল, বা এমন কোনো মানুষ ছিল যে তোমাকে খুব ভালোবাসতো, খুব কেয়ার করতো, তার সাথে কাটানো কিছু মুহূর্তর কথা তোমার মনে পড়ছে, এবং তোমার মনে হচ্ছে তোমার জীবনটা কত ফ্রেশ ছিল, কত সুন্দর ছিল, কত রঙিন কালারফুল ছিল। এখন জীবনটা অনেক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এটা কেউ কেউ এখানে ভাবছো তোমাদের মধ্যে। কেউ কেউ আছো এখানে অসম্ভব কাজে ব্যস্ত, কেউ আছো মানে তুমি জানো, মানে তুমি ওই খাটতে হয় খেটে যাচ্ছি তা নয়, তুমি জানো যে তোমাকে কোথায় পৌঁছাতে হবে, তুমি কেন কাজ করছো, তুমি সুন্দরভাবে জেনে শুনে বুঝে তুমি সেই ব্যাপারে তুমি এফোর্ট দিচ্ছ, এবং তোমার একটা লক্ষ্য রয়েছে যে তোমাকে ওখানেই পৌঁছতে হবে। কর্মের দিক দিয়ে তোমার একটা লক্ষ্য আছে এবং তুমি সেটাই করতে চাইছো। আগামী দিনে নয়, তুমি এখনই ওই এনার্জিতেই আছো। তুমি জানো যে তোমাকে কোথায় পৌঁছতে হবে এবং তার জন্য আমাকে কি কি করতে হবে। তো যা যা করতে হবে তুমি সব করছো, তুমি জেনে শুনে ঠিকঠাক পথেই এগোচ্ছ। হ্যাঁ, তো এটা কর্মের ক্ষেত্রে বললাম। কারোর ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি কেউ এখানে রিলেশনশিপেও কাজ করার কথা ভাবছে। হ্যাঁ, কেউ এখানে আছো যে তুমি ভাবছো যে না, আমার এবার এক্সপ্রেস করতে হবে, আমি এক্সপ্রেস করতাম না রিলেশনশিপে, এক্সপ্রেস করতাম না, বাট আমাকে সেটা করতে হবে। হ্যাঁ, করতে হবে, এরকমও কারোর এখানে এনার্জি পাচ্ছি যে এবার ভাবছে যে না, আমাকে এই সম্পর্কে কাজ করতে হবে, এবং সে কাজ করছে বা কাজ করার কথা ভাবছো। তুমি কাজ করছো বা করার কথা ভাবছো। কেউ এখনো পর্যন্ত 4 অফ পেন্টিকলস কোনো একটা কিছুকে আটকে বসে আছো, যেটা কিন্তু তোমাকে সার্ভ করছে না। তুমি যে বিষয়বস্তুতে আটকে রয়েছো আমার বন্ধু, সেই বিষয়বস্তুটা তোমাকে কিন্তু সার্ভ করছে না, তোমার জন্য পজিটিভ নয়, কিন্তু তুমি কিছুতেই বেরোচ্ছ না। তুমি আঁকড়ে ধরে আছো তোমার ওই চিন্তাধারাতেই। এখনও এখানে কোনো মানুষ রয়েছে যে সে হয়তো অনেক কিছু বুঝতে পারছে, কনসিয়াসনেস আছে, সে বুঝতে পেরেও যেন বুঝতে পারছি না, বুঝতে পেরেও যেন না, আমি এটা ছাড়বো না, এটাই আমার কমফোর্ট জোন, সেটা তোমাকে সার্ভ করছে না। কোনো রিলেশনশিপ হলে সেটা ওয়ার্কআউট করছে না। কোনো ম্যারেজ লাইফ হয়তো এরকম আমার ফিল হচ্ছে, কেউ ম্যারেজ লাইফে আছো, ম্যারেড কেউ, কিন্তু তোমার ওই ম্যারেজটা কোনোভাবেই ওয়ার্কআউট করছে না, তাও তুমি সেটাকে আঁকড়ে ধরে আছো। তোমার মনে হচ্ছে না, এটা ওয়ার্কআউট করবে, কিন্তু না, কিছু জিনিস যখন দেখতে পাচ্ছ যে সেটা কিছুতেই ওয়ার্কআউট করছে না, সেটাকে কিন্তু ছেড়ে দিতে হয়। সেটা কমফোর্ট জোন বলে মিথ্যে বুঝিয়ে নিজেকে লাভ নেই, বেশি দিন পারবে না। আজকের বোঝাচ্ছ, কালকেও বোঝাবে, পরশুও হয়তো বোঝাবে, কিন্তু তারপরে আর নয়। বেশি দিন কিন্তু মিথ্যের স্বর্গ সাজিয়ে বেশি দিন বাঁচা যায় না, ওই স্বর্গ কিন্তু ঝরে পড়ে। তো এখানে কেউ এরকম আছো যে ওই আঁকড়ে ধরে বসে আছো। একটা কোনো রিলেশনশিপ হয়তো কিছুতেই ওয়ার্কআউট করছে না, তাও তুমি সেখান থেকে বেরোতে চাইছো না, কিন্তু বেরোতে হবে বন্ধুরা। যেখানে ওয়ার্কআউট করছে না, যেটা তোমার জন্য নয়, সেটা, বা যদি সেখানে তোমার গুরুত্ব নেই, যেখানে তুমি আছো সেখানে সে তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে তোমাকে সেখান থেকে বেরোতে হবে। কারোর ক্ষেত্রে এখানে প্রচুর অপশান রয়েছে, আমি দেখতে পাচ্ছি অনেক কিছু অপশান রয়েছে, তোমাকে চুজ করতে হচ্ছে। কারো ক্ষেত্রে জীবনে দুটো মানুষ থাকতে পারে বা একাধিক মানুষ থাকতে পারে, তার মধ্যে তোমাকে চুজ করতে হচ্ছে যে তুমি কোন মানুষটিকে বেছে নেবে, কোনটা তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, সেটা আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, কারোর ক্ষেত্রে দেখতে পাচ্ছি তুমি ভীষণ কনফিউজড কোনো একটা বিষয় নিয়ে, কোনো দুটো মানুষের মধ্যে কনফিউজড, বা কর্মজীবনে কনফিউজড, যে কোনো কিছু নিয়ে আমি দেখতে পাচ্ছি কনফিউজড। হ্যাঁ, এবং এর জন্য তোমার এনার্জিও ড্রেন হচ্ছে এই কনফিউশনের জন্য। একাধিক অপশান, কিন্তু তুমি ঠিক করতে পারছো না যে তুমি কি করবে। এটা কিন্তু শুধু মানুষ নয়, অন্য কোনো অ্যাসপেক্টেও কিন্তু হতে পারে যে তুমি চুজ করতে পারছো না তোমাকে কোন দিকে এগোতে হবে। হ্যাঁ, আচ্ছা, কিছু মানুষ এখানে দারুণ লেভেলে নিজেকে গ্রো করেছো,
যারা দেখছো আমার ভিউয়ার্স, কিছু মানুষ একেবারে কুইন অফ ওয়ান্ডসের জায়গায় চলে এসছো। তুমি একদম এখন এই যেগুলো তোমাদেরকে বোঝালাম, তোমরা অলরেডি ওই স্টেজে পৌঁছে গেছো যে আমার আর কোনো কিছুতে এসে যায় না, আমি নিজেকে নিজে স্বয়ংসম্পূর্ণ। এই কুইন ইনি স্বয়ংসম্পূর্ণ, ইনি নিজেকে মনে করেন যে আমি স্বয়ংসম্পূর্ণ, আমি নিজেকে হ্যাপি রাখতে সক্ষম, আমি নিজেকে খুশি রাখতে সক্ষম। হ্যাপি আর খুশি আনন্দ একই কথা। তো আমি সক্ষম এবং আমি জানি আমাকে কি করতে হবে আগামী দিনে, আমাকে এখন কি করতে হবে, আমাকে কোথায় কি বলতে হবে, কোথায় কি বলতে হবে না, কোথায় চুপ থাকতে হবে, আমি সব জানি। হ্যাঁ, এবং আমি আমার শ্যাডো সাইড সম্পর্কে জানি যে আমার কোথায় আমার শ্যাডো, আমার দুর্বলতা, সেই দুর্বলতাগুলোকে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি যে হ্যাঁ এটা আমার দুর্বলতা, এবং সেটাকে আমি পোষ মানিয়েছি। হ্যাঁ, তো তোমরা তোমাদের দুর্বলতাকে চিনতে শিখেছো, বুঝতে শিখেছো যে এটা তোমার দুর্বলতা, এবং তুমি সেটাকে নিয়ে সেটার উপরে কাজ করেছো এবং সেটা এখন তোমার মাথার উপরে সেই দুর্বলতাগুলো আর যাচ্ছে না। দুর্বলতাগুলোকে তুমি পায়ের তলায় চাপা দিতে পেরেছো, তুমি বুঝতে পেরেছো, জানতে পেরেছো, এবং সেই দুর্বলতার উপরে তুমি কাজ করেছো। আমি দেখতে পাচ্ছি এমনও মানুষ এখানে তোমরা আছো, এবং তোমরা খুব বিন্দাস। তোমরা হতে পারে তোমরা কোনো কর্ম মানে কোনো কিছুর সাথে যুক্ত আছো, কর্মের সাথে যুক্ত আছো, জব করতে পারো, বিজনেস বা প্রফেশনে থাকতে পারো, এবং তোমরা মনে করো যে তোমরা সব পারো, এবং কেউ তোমাদের কারোর ক্ষমতা নেই তোমাদের এসে অপমান করে যাবে, অসম্মান করে যাবে, বা কিছু কাঁদিয়ে যাবে, কষ্ট দিয়ে যাবে। এটা কারোর ক্ষমতাই নেই, কারণ তোমরা এতটাই বাউন্ডারি সেট করে রেখেছো। তোমরা প্রোটেক্ট করো, তোমরা নিজেকে প্রোটেক্ট করতে শিখে গেছো। কারোর ক্ষমতা নেই এবার এসে তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। তো এই এনার্জিকে আমি ভীষণ অ্যাপ্রিসিয়েট করছি। বাকি যারা আছো তারাও তোমরা আশা করছি খুব শীঘ্রই এই এনার্জিতে তোমরাও পৌঁছে যাবে। ওকে, কেউ কেউ অন দ্য ওয়েতে আছো, এই এনার্জিতে পৌঁছানোর পথে আছো, খুব শীঘ্রই তোমরা পৌঁছে যাবে। কেন পৌঁছে যাবে? তোমাদের ঈশ্বরের তরফ থেকে তোমাদের দিকে কিছু জ্ঞানের আলো সেন্ড করা হচ্ছে, কিছু দেওয়া হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে এমন ব্লেসিংস দেওয়া হচ্ছে যে তোমরা খুব শীঘ্রই এই কুইন অফ ওয়ান্ডসের এনার্জিতে আসতে পারবে, যে ভীষণ আত্মবিশ্বাসী। এই রানী ইনি খুব আত্মবিশ্বাসী, কনফিডেন্ট লেভেলে প্রচণ্ড হাই। তো তোমরা সেই জায়গাটাতে কেউ কেউ পৌঁছে গেছো, আর কেউ কেউ রাস্তায় আছো। ওকে, তো তোমাদের যদি এটাই তোমাদের মানে এমনটাই তোমরা আছো, তোমাদের এনার্জি যদি এখানে পিক হয়ে থাকে, তাহলে পরবর্তীটাও মিলবে। ওকে বাবু, চলো দেখে নেব এবার আগামীতে তোমাদের জীবনে কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ। আগামীতে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামীতে আমার ভিউয়ার্সদের জীবনে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। আগামীতে আমার ভিউয়ার্সদের জীবনে কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে, জীবনের পরের অধ্যায়টা কি হতে চলেছে, জীবনের পরের অধ্যায়টা, আমার যারা ভিউয়ার্স রয়েছে, জীবনের পরের অধ্যায়টা কি হতে চলেছে, তার জীবনের পরের অধ্যায়টা কি হতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। দেখাও আমার যারা ভিউয়ার্স তার জীবনের পরবর্তী অধ্যায়, আমার যারা ভিউয়ার্স তার জীবনের পরবর্তী অধ্যায় কি ঘটতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি আসতে চলেছে, কি ঘটতে চলেছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলো চলো দেখে নেব কি আসতে চলেছে, বা কি ঘটতে চলেছে, বা কে আসতে চলেছে। আচ্ছা, আগামী দিনে তোমাদের জীবনে আসছে ইমোশনাল ফুলফিলমেন্ট। কেন কি দেখো, এই ইমোশনালি ফুলফিলমেন্ট কিন্তু এমনি আসবে না। যেদিনকে তোমরা ওই কুইন অফ ওয়ান্ডসের এনার্জি, যেটা আমি ব্যাখ্যা করলাম, ওই এনার্জিতে যখন তুমি এসে পৌঁছে যাবে, তখন কিন্তু তোমাদের জীবনে এই এনার্জিতে তোমরা পা দিতে পারবে। এই যে
ইমোশনাল ফুলফিলমেন্ট, সেখানে সেই ইমোশনালি ফুলফিলমেন্ট তোমার জীবনে আগামীতে কিন্তু আসতে চলেছে। কারোর জীবনে আগামীতে ঘটতে চলেছে ম্যারেজ। কারোর যারা ম্যারিড আছো, যারা অলরেডি ম্যারিড, তাদের ম্যারিড লাইফ খুব হ্যাপি হতে চলেছে, সেখানে ইমোশনালি ফুলফিলমেন্ট আসতে চলেছে। আর যারা তোমরা ম্যারিড নও, আনম্যারিড রয়েছো, তোমাদের বিয়ে হতে পারে। আর যারা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে রয়েছো, তাদের ক্ষেত্রেও বলবো যে ইমোশনালি ফুলফিলমেন্ট আসতে চলেছে। ওকে, কেন আমার যারা ভিউয়ার্স এখানে সেরকম সবাই রয়েছে, তো সবার জন্যই আমি রিডিং করব। ওকে, দ্য স্টার, এখানে তোমাদের কিছু হোপ রয়েছে, কিছু উইশ রয়েছে, তোমাদের কিছু উইশ রয়েছে এবং সেই উইশটা অবশ্যই পূরণ হবে। সেটা যে কোনো অ্যাসপেক্টেই হতে পারে। তোমাদের কিছু উইশ রয়েছে এবং সেই উইশটা পূরণ করতে গেলে অবশ্যই তোমাদেরকে কিছু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, পরিশ্রম করতে হবে এবং কোনো জায়গায়, যে জায়গায় আর কি তোমাদের এই উইশটা রয়েছে যা নিয়ে, সেখানে তোমাদের কিছু ব্যালেন্স আনতে হবে। একটু ব্যালেন্সের অভাব রয়েছে, তো ব্যালেন্স আনতে হবে, কিছু পরিশ্রম করতে হবে সেই বিষয়বস্তুর ওপরে। দেন কিন্তু তোমাদের এই উইশটা আগামী দিনে পূরণ হতে চলেছে। যেটাই উইশ আছে সেটা পূরণ হতে চলেছে। ওকে, দেখো উইশ বললাম, উইশ ফুলফিলমেন্টের কার্ডও চলে এসছে। 9 অফ কাপস, আগামী দিনে কি ঘটতে চলেছে? আগামী দিনে তোমাদের কোনো ইচ্ছা তো পূরণ হতে চলেছে ডেফিনেটলি। দেখো পরপর এখানেও স্টারের কার্ড, যেটা তুমি মনে করছো এখন অনেক দূরে আছে, তুমি ওটাকে ছুঁতে পারবে না, কিন্তু তুমি ওটাকেই ছুঁতে চাইছো। এমন কোনো স্বপ্ন, এমন কোনো মানুষ, এমন কোনো পরিস্থিতি যেটা তোমার থেকে এখন অনেক দূরে। হ্যাঁ, তুমি জাস্ট এইভাবে দেখছো আর ভাবছো যে আমি কি ওখানে পৌঁছতে পারবো? তো ডেফিনেটলি পৌঁছতে পারবে। কেন কি তারপরেই এসছে 9 অফ কাপস। তোমরা এমন কিছু জীবনে অ্যাচিভ করবে যেটা তোমরা নিজেকে খুব গর্ববোধ করবে। তোমরা নিজেরা গর্ববোধ করবে যে হ্যাঁ, এই জিনিসটা আমার জীবনে রয়েছে, বা এই মানুষটি আমার জীবনে রয়েছে, বা এই ঘটনাটা আমার জীবনে ঘটেছে, বা আমি এমন কিছু অ্যাচিভ করেছি যেটা সত্যিই গর্ব করার মতন। এরকম কিছু ঘটনা তোমাদের জীবনে আগামীতে ঘটতে চলেছে। নেক্সট, কিং অফ কাপস। আচ্ছা, তোমরা খুব ইমোশনাল থাকতে পারো, ইমোশনাল হয়ে পড়তে পারো, বা তোমরা আবিষ্কার করতে পারো তোমাদের মনের মধ্যে কারোর প্রতি ভালোবাসা গ্রো করছে, বা তোমরা ফিল করলে, আগে হয়তো ফিল করতে পারোনি, কিন্তু আগামীতে আমি দেখছি তোমরা ফিল করতে পারছো যে কারোর প্রতি ভালোবাসা, কাউকে তুমি সত্যিই ভালোবেসে ফেলছো, কারোর প্রতি তোমার মনে ভালোবাসার মানে একদম সাগর, যেটা তুমি অতীতে হয়তো ফিল করতে পারোনি, এমন কিছু আগামীতে ফিল করতে চলেছ। কারোর ক্ষেত্রে তার বাবার সাথে তার সম্পর্ক ভালো হতে চলেছে, পিতার সাথে সম্পর্ক ভালো হতে চলেছে। যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছে, নাচ করতে ভালো, ডান্সিং, সিঙ্গিং, কোনো আর্টের দিকে আছো, কোনো অ্যাক্টিং সাইডে রয়েছো, মানে কোনো ক্রিয়েটিভিটির মধ্যে যারা যুক্ত আছো, তাদের জন্য আগামী দিনে খুব ফুলফিলমেন্ট আসতে চলেছে। ওকে, আচ্ছা, যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত আছো অবশ্যই, বা তোমাদের জীবনে যদি ইমোশনাল ফুলফিলমেন্ট আসতে চলেছে কোনো সম্পর্কের ক্ষেত্রে বলো, বা আমি যেটা বললাম কোনো ক্রিয়েটিভ সাইড বলো, যেদিকেই তুমি অবশ্যই আগামী দিনে খুব উন্নতি করবে। কিন্তু তার জন্য কিন্তু তোমাকে আগে নিজের জন্য স্ট্যান্ড নিতে হবে। হ্যাঁ, তোমার যেটা পছন্দ, ধরো তুমি গান করতে ভালোবাসো, কিন্তু তোমাকে বাড়ি থেকে বলা হচ্ছে না তুই গানের দিকে যাস না, তুই একটা সরকারি চাকরির চেষ্টা কর, সেটা বেটার হবে, গান গিয়ে কী হবে। বা তুমি হয়তো ছবি আঁকতে পছন্দ করো, তুমি হয়তো চাইছো যে তুমি একটা ছোট্ট ছবি আঁকার স্কুল করবে, একটা ড্রয়িং স্কুল করবে, যেখানে তুমি ছোট্ট বাচ্চাদের আঁকা শেখাবে, এটা তোমার প্যাশন, তোমার মন চাইছে। কিন্তু তোমাকে বাড়ি থেকে বলা হচ্ছে না এসব করে কি হবে, যা তুমি সেইখানে এই পড়াশোনা করো, সেই পড়াশোনা করো, ওই চাকরিটা করো, সেই চাকরিটা করো। এতদিন তুমি কি করতে, এদের সবার কথা শুনতে, এরা যেটা বলতো সেটাই তুমি শুনতে, তোমার নিজের প্যাশনকে তুমি ফলো করোনি হয়তো, বা নিজের জন্য হয়তো তুমি স্ট্যান্ড নিতে না, নিজের পছন্দ, বা তুমি কোনো একটা মানুষকে ভালোবাসো,
এখানে সেটাও, তুমি কোনো মানুষকে ভালোবাসো কিন্তু তুমি সেটা বলতে পারতে না। কেন? কেন কি বাড়ির লোকের আপত্তি হতে পারে, এ অপছন্দ করতে পারে, সে ভুল বুঝতে পারে, এ দুঃখ পেতে পারে, ও কান্নাকাটি করতে পারে, অনেক কিছু ভেবে তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে না, নিজের ভালো লাগা মন্দ লাগা পছন্দ অপছন্দের জন্য কোনোদিনই স্ট্যান্ড নিতে না। আগামীতে তুমি সেইটা নিচ্ছ, তোমার যেটা প্যাশন, তোমার যেটা ভালো লাগছে, তুমি সেই দিকে তুমি অ্যাকশান নিচ্ছ, তুমি নিজের জন্য স্ট্যান্ড নিচ্ছ, সেই দিকে অ্যাকশান নিচ্ছ। এবং ডেফিনেটলি এটা যদি করো তবেই এইটা হবে। এই যে ক্রিয়েটিভ লাইনে উন্নতি বলো বা তুমি রিলেশনশিপে উন্নতি বলো, তোমাকে আগে স্ট্যান্ড নিতে হবে নিজের জন্য, তবেই কিন্তু ওটা আসবে। ওকে, এবং এটা আমাকে বাউন্ডারি সেটের কথাও বলে। কেউ এমন আছে যে হয়তো তোমাকে বাধা দিচ্ছে বা তোমার উন্নতির দিকে, সেটা রিলেশনশিপ হলে সেই রিলেশনশিপটা যাতে সাকসেস না হয় তার জন্য কেউ আছে এমন যে বাধা দিচ্ছে। সে হয়তো অন্তরালে থেকে বাধা দিচ্ছে, গোপনে বাধা দিচ্ছে, বা হয়তো তোমার সামনেই বাধা দিচ্ছে, দুটোই কিন্তু হতে পারে। এখানে গোপনে কেউ বাধা দিচ্ছে সেটাও কিন্তু চ্যানেল হচ্ছে। তো তোমাকে তাকে সেই মানুষটির বিরুদ্ধে বাউন্ডারি সেট করতে হবে, তবেই তুমি এই রিলেশনটাতে সাকসেস পাবে। আর যদি এটা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে হয়, তো তুমি যে ওয়ার্ল্ডে আছো সেখানে এমন কোনো মানুষ থাকতে পারে যারা তোমার ভালো চায় না, তো তোমাকে আগে তাদের বিরুদ্ধে বাউন্ডারি সেট করতে হবে, তবেই কিন্তু এই যে উন্নতিটা তুমি আগামী দিনে তোমার আসতে চলেছে, সেই উন্নতিটা তখনই আসবে যখন তুমি এই বাউন্ডারি সেট করবে। ওকে বন্ধুরা, তো এটা আগামী দিনে আসতে চলেছে এবং এটা তোমাকে করতেই হবে। কিন্তু যারা বিজনেস করবে ভাবছো, পার্টনারশিপ বিজনেস করবে ভাবছো, করতে পারো। যারা কোথাও অর্থ ইনভেস্ট করবে ভাবছো, তোমরা করতে পারো। ওকে, গ্রুপ ওয়ার্ক করবে ভাবছো, তোমরা করতে পারো। আগামী দিনে আসতে চলেছে সেরকম কোনো অপরচুনিটি তোমাদের দিকে আসতে চলেছে। আচ্ছা, আগামী দিনে হয়তো তুমি কোথাও বাইরে ট্রাভেল করতে পারো। তোমার হয়তো বহুদিনের স্বপ্ন ছিল যে আমি ওখানে ট্রাভেল করব, বিদেশে ট্রাভেল করব, বা জন্মস্থান থেকে কিছু দূরে বেড়াতে যাওয়া, বা তোমার কোনো ড্রিম জব আছে যেটা জন্মস্থান থেকে বেশ দূরে গিয়ে তবেই তোমাকে জবটা করতে হবে। তো সেরকম কোনো ড্রিম জবের অফার আসতে পারে, বা তুমি হয়তো কাজ করেছো তার উপরে সেখান থেকে তুমি কোনো রেজাল্ট পেলে বা সেই চাকরিটা তুমি পেয়ে গেলে। হ্যাঁ, এটা কিন্তু তোমার জীবনে ঘটতে পারে আগামীতে। যারা বাইরে চাকরির জন্য চেষ্টা করছো, এটা তাদের জন্য আমার মনে হচ্ছে সেই জবটা কিন্তু হয়ে যেতে পারে। জব বিজনেস যাই বলো, জন্মস্থান থেকে, বা যদি কেউ এখানে আমার যেটা চ্যানেল হলো, যদি কেউ অফিসিয়াল ট্যুরে যাচ্ছ, সেই ট্যুরটা তোমাদের জন্য লাভবান হতে পারে। অফিসিয়াল ট্যুরে যদি তোমাদের কোথাও পাঠানো হয়, সেটাও কিন্তু ভালো হতে পারে। তোমরা এমনি জাস্ট ঘুরতে যাচ্ছ কোথাও, সেটাও কিন্তু বেশ ভালো আনন্দদায়ক হতে পারে। ওকে, তবে হ্যাঁ, তোমরা যেটাই চাইছো সেটার জন্য তোমাদের একটু এফোর্ট দিতে হবে। ঘরে বসে বসে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, কিন্তু আমি ঘরে শুয়ে রয়েছি, কেউ কি আমার হাতে এসে বিরিয়ানিটা দিয়ে যাবে? দিয়ে যাবে না। হয় আমাকে বিরিয়ানি সেন্টারে যেতে হবে, সে রেস্টুরেন্টে যেতে হবে, সেখানে গিয়ে খেয়ে আসতে হবে। আদারওয়াইজ আমাকে অন্তত আমার হাতে ফোনটা তুলতে হবে, আমাকে ফোনে অর্ডার করতে হবে, সেইটা প্রেস করতে হবে, অর্ডার করতে হবে, তবে এসে আমার দরজায় বিরিয়ানি চলে আসবে। তো এই কিছু তার আগে প্রসিডিওর আছে যেটা আমাকে করতে হবে, তবেই কিন্তু আমি বিরিয়ানিটা খেতে পাবো। এমনি শুয়ে আমি যদি ড্রিম করি যে আমি বিরিয়ানি খাচ্ছি, তাহলে আমার বিরিয়ানি খাওয়া কিন্তু হবে না। তো এখানেও সেরকমই একটা ব্যাপার, তোমরা এই ড্রিম জবটা চাইছো বা যা কিছুই তোমাদের এখানে দূরে যাওয়ার কোনো কথা হচ্ছে বা কিছু, সেখান থেকে তখনই তোমরা লাভবান হবে। তোমাদের এখানে কিছু এফোর্ট দিতে হবে, এমনি কিন্তু হবে না, ন্যাচারালিও হয় না। কোনো কিছু করার জন্য কিছু তো এফোর্ট দিতে হয়। আগামী দিনে তোমরা আকস্মিক কোনো সমস্যায় পড়তে পারো অর্থনৈতিক দিক থেকে। আমি বলছি, ভয় পেয়ে যাওয়ার কিছু নেই। অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যায় পড়তে পারো, খুব সাবধানে অর্থ কাউকে দেবে। যদি ধরো তোমার কাছে কেউ ধার চাইলো, তাহলে সাবধানে অর্থ দেবে, ওই অর্থটা কিন্তু তুমি ফেরত নাও পেতে পারো। আর ধরো
তোমারও অর্থ টাকা পয়সা লোন নেওয়ার প্রয়োজন হয়ে পড়তে পারে, বা কারোর থেকে হয়তো মানে ঋণ নেওয়ার কোনো প্রয়োজন হয়ে পড়তে পারে। অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা আগামী দিনে কোনো, কিন্তু আমি যেটা বলছি এরকম কোনো সমস্যা ঘটতে পারে, বা এমন কোনো সিচুয়েশান আসতে পারে আকস্মিকই যে তোমার মনে হতে পারে যে তুমি খুব একা, তোমাকে একাই সারভাইভ করতে হচ্ছে, এটাও কিন্তু হতে পারে। কারোর ক্ষেত্রে ওই অর্থনৈতিক দিক থেকে কোনো প্রবলেম হতে পারে, কারোর ক্ষেত্রে তোমাদের মনে হতে পারে যে তোমরা খুব একা, তোমাদের পাশে কেউ নেই, সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু দেখো এই বরফের উপর দিয়ে এরা কীরকম হেঁটে হেঁটে যাচ্ছে, শীতকাল বরফের উপর দিয়ে হাঁটছে, তার মানে এদের যথেষ্ট কষ্ট হচ্ছে, কিন্তু এরা কিন্তু দাঁড়িয়ে নেই বা বসে নেই বা শুয়েও নেই, এরা কিন্তু হাঁটছে। একজনের পা খোঁড়া, তাও কিন্তু সে কী করছে, সে হাঁটছে, সে কিন্তু বসে নেই। তো আগামী দিনে এরকম একটা সিচুয়েশান হয়তো তোমাদের জীবনে আসতে পারে, কিন্তু ইউনিভার্স বলছেন এটা টেম্পোরারি। এটা রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে যে কেউ তোমায় ছেড়ে চলে যাচ্ছে, বা তুমি কাউকে ছেড়ে চলে যাচ্ছ, বা এটা বিশেষ করে মানে অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যা আসতে পারে। কিন্তু ইউনিভার্স বলছেন এটা টেম্পোরারি, এটা বেশি দিনের নয়। কেন? মানুষগুলো চলছে, মানে তোমরা এটাকে সারভাইভ করেই নেবে। যে সিচুয়েশানই আসুক, যতই কষ্টকর সিচুয়েশান আসুক, যতই স্ট্রাগল তোমাকে করতে হোক, আলটিমেটলি তুমি কিন্তু ইভেনচুয়ালি দেখা যাবে তুমি সেটাকে সারভাইভ করে নিয়েছো। হ্যাঁ, কেন কি এটা কিন্তু মানে এটা স্টিল যে দাঁড়িয়ে থাকবে সময়টা তেমন নয়, এটা একটা টেম্পোরারি ফেজ তোমার জীবনে আসতে পারে, যেটা আবার কেটেও যাবে। এবং এটাও ইউনিভার্স আশ্বাস দিচ্ছেন, কেন কি এটা একটা চার্চের জানলা। তো ইউনিভার্স তোমাদেরকে এটাও আশ্বাস দিচ্ছেন যে যদি তোমার মনে হয় তুমি খুব ক্লান্ত, তুমি সারভাইভ করতে করতে খুব ক্লান্ত, তাহলে তুমি আমার স্মরণে আসতে পারো। ইউনিভার্স এটাও আশ্বাস দিচ্ছেন, আমার স্মরণে আসতে পারো, এটা একটা চার্চ, আমার স্মরণে আসো, আমি তোমাকে হেল্প করব। তোমার যতটা সারভাইভ করার তুমি করো, তারপরেও যদি মনে হয় সিচুয়েশান তুমি হ্যান্ডেল করতে পারছো না, তুমি আমার কাছে সারেন্ডার করো, আমি দেখব, আমি তোমার পাশে আছি। এই কার্ডটার কিন্তু অ্যাকচুয়াল সেটাই মানে। তো ভয় পাওয়ার আর কিছুই রইল না বন্ধুরা। আচ্ছা, এখানেও দুটো কোনো জিনিসের মধ্যে তোমাদের মনের মধ্যে কোনো দোদুল্যমান পরিস্থিতির আগামী দিনে সৃষ্টি হতে পারে, কোনো দোদুল্যমান কিছু, মানে দুটো কোনো বিষয় নিয়ে তোমাদের মনে ওই দোদুল্যমান, দেখো উঠছে নামছে, ঢেউটা উঠছে নামছে, মানসিকতাটাও এরকম হতে পারে। বা কাজের প্রচণ্ড প্রেশার থাকতে পারে, কর্মক্ষেত্রে এত প্রেশার থাকছে যে তুমি সামলাতে পারছো না, এত প্রেশার, এরকমটা হতে পারে। বা দুটো কোনো বিষয়বস্তু বা দুটো কোনো মানুষকে নিয়ে তুমি ব্যালেন্স করে উঠতে পারছো না, সেটাও হতে পারে। বা ব্যালেন্স করছো, এটাও হতে পারে যে খুব আনব্যালেন্সড তোমার লাইফটা, সেখান থেকে তুমি আস্তে আস্তে ধীরে 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 ব্যালেন্সড হচ্ছ। হ্যাঁ, এটাও হতে পারে। ম্যাজিশিয়ান, দেখো আগামী দিনে তুমি ধীরে ধীরে এই যে এত কিছু সারভাইভ করতে 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 কার্ডগুলো সব বলতে বলতে আসলাম, তো একটা সময় দেখবে তোমার মধ্যে এত ক্ষমতা এসে যাবে, এত ক্ষমতা এসে যাবে, এত ক্ষমতাশালী হয়ে যাবে তুমি, যে তুমি সব কিছু করতে পারবে। তোমার মধ্যে তুমি একজন গ্রেট ম্যানিফেস্টার হয়ে যেতে পারো, যে তোমার মধ্যে এত ম্যানিফেস্টিং পাওয়ার এত বেড়ে যাবে যে তুমি যেটাই ম্যানিফেস্ট করবে সেটাই সত্যি হবে, সেটাই সত্যি হয়ে যাবে। গ্রেট ম্যানিফেস্টার যারা হয়, যাদের ওরা মারাত্মক লেভেলের হাই হয় না, যারা ভীষণ আত্মবিশ্বাসী হন, তারা কিন্তু গুড ম্যানিফেস্টার হন, যারা খুব হাই ভাইব্রেশনে থাকেন সব সময়। তো তোমরা আগামীতে কীরকম এইরকম একটা হাই ভাইব্রেশনে কিন্তু চলে যেতেই পারো, ইউনিভার্স দেখাচ্ছেন। হ্যাঁ, শুধু তোমাদের প্রয়োজন ওই হাই ভাইব্রেশনে যদি তোমরা থাকতে পারো, তাহলে কিন্তু তোমরা এই ম্যাজিশিয়ানের এনার্জিতে পৌঁছবে বন্ধুরা। তো ম্যাজিশিয়ানের এনার্জিতে পৌঁছলে তোমরা যা চাইছো তোমরা কিন্তু সেটাই করতে পারবে। আগামী দিনে তোমরা নিজের জীবনকে যেখানে দেখতে চাইছো, তোমরা এখন যদি ভাবছো যে আমি আগামী দিনে একটা সরকারি চাকরি পাবো, তো তোমরা এমন কিছু এফোর্ট দিতে পারবে, সক্ষম থাকবে যে সত্যিই তোমরা ওই সরকারি চাকরিটা পেয়ে গেলে। বা শুধু সরকারি চাকরি কেন, কোনো মানুষকে হয়তো ম্যানিফেস্ট করেছো, কিন্তু তোমাদের নিজেদের মধ্যে তোমরা এতটাই স্ট্রং হয়ে গেলে যে ওই মানুষটি নিজে তোমার দিকে অ্যাট্রাক্ট হয়ে এলো, তুমি কিছু করলে না,
সে নিজে তোমার কাছে চলে এলো অ্যাট্রাক্ট হয়ে। আমাদের অরা যখন প্রচণ্ড স্ট্রং থাকে আমরা অ্যাট্রাক্ট করি, আমরা চেস করি না, তখন আমরা অ্যাট্রাক্ট করি। হ্যাঁ, তো তোমরা আগামী দিনে সৌভাগ্যকে অ্যাট্রাক্ট করছো, হারমোনিকে অ্যাট্রাক্ট করছো, তোমাদের যা কিছু ম্যানিফেস্ট করছো তোমরা, সেটাকে তোমরা তোমাদের দিকে অ্যাট্রাক্ট করতে পারছো। এবং বাড়তে চলেছে তোমাদের নলেজ, তোমাদের রিসোর্সেস তোমাদের এনহ্যান্স হতে চলেছে, নলেজ বাড়তে চলেছে, কনফিডেন্ট লেভেল বাড়তে চলেছে আগামী দিনে। হ্যাঁ, তোমরা এটাই ভাববে যে আমি যা চাইবো আমি সেটাই করতে পারবো, এতটা আত্মবিশ্বাস তোমাদের মনের মধ্যে আসতে চলেছে আগামী দিনে। যখন মানুষের এতটা আত্মবিশ্বাস এসে যায় তখন সে স্ট্যান্ড নেয়, তখন সে সত্যি কথা বলে। আগামী দিনে সত্যি কথা বলতে তুমি ভয় পাবে না। এখনও হয়তো ভয় পাচ্ছ, কেউ এমন এনার্জিতে রয়েছো, বললাম না যে স্ট্যান্ড নিতে হবে, আগামী দিনে স্ট্যান্ড নিতে হবে। তো এটাই আমি দেখতে পাচ্ছি বন্ধুরা, যে আগামী দিনে তুমি সত্যি কথা বলছো, তুমি তোমার ট্রু সেলফে এসে কথা বলছো। তোমাকে আর অভিনয় করতে হচ্ছে না, বানিয়ে মানুষকে প্লিজড করার জন্য কিছু বলতে হচ্ছে না। তুমি তোমার নিজের মনের সত্যিটা সবার সামনে রাখতে সক্ষম হচ্ছ, ট্রু সেলফে থাকছো, যেটা নেয় সেটাই বলছো, যেটা সত্যি সেটাই বলছো, সেটা হোক কাঠোর তো যদি অন্যর মনে হয়ে থাকে। তো আগামী দিনে তোমার মাথায় ক্রাউন আসতে চলেছে, ক্রাউন পরিয়ে দিচ্ছে ইউনিভার্স, অ্যাঞ্জেল, এটা অ্যাঞ্জেলের সোর্স। তো আগামী দিনে অ্যাঞ্জেলের তরফ থেকে অ্যাঞ্জেল তোমাকে এই ক্রাউনটা পরিয়ে দিচ্ছেন। কেন কি তুমি নিজেকে এভাবেই প্রিপেয়ার করছো, নিজের ওপরে ইনার ওয়ার্ক করছো, নিজেকে তৈরি করছো, হাই ভাইব্রেশনে নিয়ে যাচ্ছ। তো সেই নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর ইউনিভার্সের তরফ থেকে তোমাকে ক্রাউন মানে কি একটা ব্লেসিংস দেওয়া হচ্ছে, যার জন্য তোমার আগামী দিনে তোমার ক্রাউন চক্রাও ওপেন হতে চলেছে। এবং ক্রাউন চক্রা ওপেন হলে কি হয়, আমরা বুঝতে পারি, আমরা সেন্স করতে পারি। আমাদের যখন ক্রাউন চক্রা ওপেন হয়, সত্যি মিথ্যে, কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে, কে অভিনয় করছে, বা কোনো সিচুয়েশানের যে বিগার পিকচার সেটা আমরা দেখতে পাই। যখন আমাদের ক্রাউন চক্রা ওপেন হয় সবটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, আমরা অনেক বেশি ক্ল্যারিটি পাই। তো আগামী দিনে এটাই আসতে চলেছে। আগামী দিনে তোমরা নিজের জন্য অ্যাকশান নিচ্ছ বা অন্য কারোর জন্য অ্যাকশান নিচ্ছ, তোমাদের ক্রাউন চক্র ওপেন হচ্ছে, তোমরা বিগার পিকচার দেখতে পাচ্ছ। এবং যা কিছু তোমাদের জীবনে কুয়াশায় ঢাকা ছিল, তোমাদের মনে হচ্ছিল তোমরা দেখতে পাচ্ছিলে না, বিহাইন্ড দ্য সিন আমাদের জীবনের কিছু ঘটে যেটা আমরা দেখতে পাই না, সেটা আমাদের বিহাইন্ড দ্য সিনই ঘটে থাকে। তো সেই বিহাইন্ড দ্য সিন যদি এখনও তোমাদের জীবনের আড়ালে কিছু চলছে যেটা তোমরা জানো না, সেটা ইউনিভার্স তোমাদের সামনে রিভিল করতে চলেছেন। এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ। এই লাস্টের কার্ডটা, এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকতে চলেছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না। তোমাদের আড়ালে ইউনিভার্সাল কোনো প্ল্যান হচ্ছে রেডি তোমাকে সারপ্রাইজড করার জন্য, এবং খুব শীঘ্রই সেটা তোমাদের কাছে রিভিল হবে আগামী দিনে। ওকে বন্ধুরা, তো এই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে বা কোথাও সামান্য হেল্প হয়ে থাকে তো আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।